দি গাইস, এটা আদির তৃতীয়ার লুক। তোমরা গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয় চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো দেখো, আজকে ছেলেকে একটু অ্যাবাকাস থেকে ফেরার পথে একটা দোকান সয়দাবাদে দেখতে পাই। তো আমি প্রায় দিনই দোকানটার পাশ দিয়েই যাই। তো দেখে মনে হচ্ছে দূর থেকে যে সব নবদ্বীপের গামছায়, ঠিক আছে। তো নবদ্বীপের গামছা দেখে প্রায় দিনই দেখি। তো সেদিন আবার কি মনে হলো, একটু জিজ্ঞাসা করলাম যে গামছাগুলো কি নবদ্বীপের? তখন বলছে হ্যাঁ। তো দেখো, আমি এখানে দুটো গামছা দুই ছেলের জন্য কিনে নিচ্ছি। 50 টাকা করে দাম নিল গামছাগুলো। তো গামছাগুলো বাড়িতে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো লাল কালারের দুটো গামছা একই রকম, ওরা মাঝখান থেকে শুধু কেটে দিল। 50 টাকা 50 টাকা 100 টাকা নিল। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমরা। তারপরে গামছাগুলোকে একটু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, সারা রাত ভিজিয়ে রাখবো লবণ জলের মধ্যে। এটা আমার হাজবেন্ডই বলতো যে এরকম লবণ জলের মধ্যে গামছা ভিজিয়ে রাখলে গামছা আরো ভালো হয়। তো ভেবে রেখেছি যে গামছাগুলোকে ভিজিয়ে রাখবো। তো দেখো, এখানে গামছাগুলো ভেজানোর পর এটা সকালবেলার ছবি। সারা রাত ভিজেছে, এবার আমি এটাকে একটু সার্ফ দিয়ে কেচে নেব। আমি তোমাদের রেকমেন্ড করব, একবার যদি নবদ্বীপের গামছা ইউজ করে থাকো তাহলে অন্য কোনো জায়গার গামছা আর তোমার ইচ্ছা করবে না ব্যবহার করতে, ঠিক আছে। আর একটা স্টেশনারি দোকানে ঢুকলাম, আমার আদি সোনার একটা ছোলা ছোলা খেতেও ভালোবাসে, ছোলাটা কিনলাম। আর চকো, এই চকোগুলো কিনলাম দুটো। আর দেখো, এই যে এই মোয়াগুলো, এটা মুড়ির মোয়া নয়, বেসনের মোয়া, গুড় দিয়ে পাকানো। এটা খেতে বেশ ভালো লাগে। আমার মায়ের যেহেতু সুগার, সুতরাং মা এটা প্রেফার করে, তো যে কারণে মায়ের কথা ভেবেই কেনা। এটা মায়ের কথা ভেবে কেনা, আর এটা আদি সোনার জন্য কেনা। আর এটা আমার তাতান সোনার জন্যে কেনা চকো। তো দুধ দিয়ে খায়, কিন্তু ও সবুর হলো না, শুধু শুধু খেতে শুরু করে দিল। তারপরেই দেখো, আমি আমার ঘরের যে ফার্নিচার সেগুলোকে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করছি। প্রতিদিনই ডাস্টিং দিয়ে মুছি, কিন্তু আজকে একটু কলিং দিয়ে মুছবো। তো আমার ফাইনালি আমার বড় ছেলে তাতান কলিং নিয়ে হাজির, দেখতেই পেলে। তো এখানে ও মানে একটু স্প্রে ফে এসব করতে ভালোবাসে, আমাকে দেয় না, ও নিজে নিজে স্প্রে করছে আর আমি মুছছি। তো তোমরা কি দিয়ে মুছো একটু আমাকে রেকমেন্ড করবে। হ্যাঁ, আমি তো কলিং দিয়েই মুছি। তোমরা কি দিয়ে মুছলে কলিং এর থেকেও আরো বেশি চকচকে ভাবটা পাওয়া যায়, আমাকে জানাবে। অনেকদিন পরই কলিং দিয়ে মুছলাম। মোছার পরে দেখো ফাইনালি অনেকটা চকচক হয়ে গেছে। তো বিশেষ করে আরো বেশি নোংরাটা হয় যেখানে আমরা আম দরজাটাকে ওপেন করি আর ক্লোজ করি, সেই জায়গাটায় বেশি নোংরা হয়। তো ওখানে দেখো একটা স্টার মতন স্টিকার লাগিয়ে দিয়েছে তাতান। তো তারপর দেখো, এখানে টিভিটা পরিষ্কার করছি। টিভি প্রায় দিনই পরিষ্কার করি, তবে আজকে কলিং দিয়েই পরিষ্কার করছি। তো কলিং দিয়ে পরিষ্কার করার দরুন অনেকটা চকচকে ভাব চলে এসেছে। তো পাশেই দেখো, টিভির পাশেই আমার হাজবেন্ডের ছবি। ও পরলোক গমন করেছে 2022 সালের 31শে অক্টোবর, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ও তারাদের দেশে। তার পাশেই দেখো আমার শ্বশুরের চরণের ছবি, এটা আমার হাজবেন্ডই বানিয়েছিল। তো এখন আমার ছেলে বলছে, মা চরণের ছবি আমরা তো চিনতেই পারবো না দাদুকে, তুমি একটা ছবি দেবে। তো আমি আমার ভাসুরকে বলেছি, কিন্তু কবে দেবে জানি না। অনেকদিন আগেই বলেছে একটা মুখের ছবি দিতে। তো পিছন দিকটাও দেখো কি পরিমাণে নোংরা, আমি পুরো পেছন দিকটা নামিয়ে পরিষ্কার করছি। তো ভাবছি যে এই টিভিটা চলছে চলুক, এটা আমার বিয়েতে বাবা দিয়েছিল। আমি মৃত্যুঞ্জয় দেখতাম, এখন মৃত্যুঞ্জয় চলে গেছে, এখন তাতান দেখে। আমি টিভিটা দেখি না, আমি মোবাইলটাই বেশি প্রেফার করি। তো যখন মোবাইলে রিচার্জ থাকে না তখন একটু টিভিটা দেখি। তো দেখো, এই পাশে আবার আমার শাশুড়ি মার ছবি। শাশুড়ি মা আমার হাজবেন্ডের 5 মাস পরেই মারা গেছে, তার ছবি। তো দেখো, এখানে এবার আবার
তাতানের কলিং দিয়ে দিল আলমারির এই কাজটা। আলমারির কাজটাও খুব ভালো, কিন্তু এটা মানে খুব মানে কাজটা একটু উন্নত মানের। কিরকম যে আমরা যখন বাড়ি অন্য জায়গায় শিফট করব তখন হয়তো কাজটা ভাঙবে না, কারণ কাজটা ফাইবার নাকি মেটেলের দেওয়া আমার জ্ঞানত নয়। তবে কাঁচ নয়, এটুকুনি আমি শিওর। ঠিক আছে? তো এটা একদিক দিয়ে খুব ভালো হয়েছে, কাঁচ নয়। সুতরাং আমরা বাড়ি যখন আবার চেঞ্জ করব তখন অসুবিধা হবে না। অসুবিধাটা হবে ড্রেসিং টেবিলটা নিয়ে। ইচ্ছা আছে ড্রেসিং টেবিলটা নিয়ে যাব না, এই মায়ের কাছেই হচ্ছে রেখে দিয়ে যাব, কারণ পুরোটাই কাঁচের, ও নিয়ে যেতে গেলেই ভেঙে যাবে। তারপরে দেখো এই ড্রেসিং টেবিলটা দেখেছো তো? ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে কাঁচের। হ্যাঁ, এখানেও তাতান কলিং দিয়ে দিচ্ছে। আমাকে কিন্তু কলিং দিচ্ছে না, কিন্তু ও নিজে নিজেই কলিং দিয়ে দিচ্ছে। দেখো মোবাইলে আমি ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি। একটু কাজ করাটা সমস্যাই হয়, কারণ তাতান যেহেতু ছোট, ওকে আমি একটু ভিডিও করতে বললে একটু বিরক্তিই হয়। তারপরেই দেখো এখানটায় এই তাকগুলোকে ক্লিন করার ইচ্ছা আছে। তারপর দেখো সন্ধ্যাবেলায় তাতানকে নিয়ে বেরিয়ে পড়লাম। তাতান ড্রাই ফ্রুট খায়। দোকানটার নাম দেখো এসআর ড্রাই ফ্রুট। এই ড্রাই ফ্রুট দোকানটাতে বিভিন্ন রকম ভ্যারাইটি ড্রাই ফ্রুট পাওয়া যায়, এবং আমি যেহেতু একটু দেবগ্রাম যাব দ্বাদশীর দিন, তাই আদির জন্য আবার একটু সেরেলাক কিনে নিলাম রেডি টু মেড। দেখো এটা এসআর ড্রাই ফ্রুট এই দোকানটা। তো ভালো ভালো বেশ সুন্দর ড্রাই ফ্রুট গুলো পাওয়া যায়, তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে শেয়ার করব। তারপর দেখো এখানে মিষ্টির দোকানে তাতান বললো রসকদম্ব খাবো, তো রসকদম্ব কিনে নিচ্ছে তাতান। আরো 2 রকম লাড্ডু কিনলো। তো তারপরেই দেখো এখানে একটা বেকারির দোকান, এখানটাতে রেডিমেড বেকারি বিস্কুট গুলো সব পাওয়া যাচ্ছে। তো এখানটাতে দেখো এখানে তাতান কি কি চয়েস করছে। একটা লেস মাত্র নিল, তারপর আর কিছু নিল না। তো আমি আবার বললাম যে একটা চিড়ের মোয়া নিই, তা চিড়ের মোয়াটা নিয়ে নিলাম। তারপরে নেক্সট আর একটা দোকানে চলে গেল তাতান। সেখানে গিয়েও তাতান অনেক কিছু কিনলো। প্রায় 100 টাকা বিল করলো, আর এখানে 100 টাকা বিল করলো, প্রায় 200 টাকা বিল করে তারপর ফিরে আসলো। এখান থেকে কিনলেই তো ভালো হতো, খুব সুন্দর, খুব সেল হচ্ছে না জামাগুলো, দেখতে সুন্দর। তো মানে দামের মধ্যে সুন্দর জামাটা, বুঝেছেন তো? হ্যাঁ, ভেতরেও তো দুটো ফলস আছে, মানে তারপর দেখো এখানে আদি তোমার যে একটা দোকান থেকে কিনলাম ড্রাই ফ্রুট দোকান। এখানে ওয়েট রাইস আর বিভিন্ন রকমের এগুলো দিয়ে তৈরি। তো ওখানে গিয়ে তো অত করা যাবে না, সে কারণেই আমি এটা রেডি টু মেড কিনে নিলাম। তারপর দেখো ডার্ক ফ্যান্টাসি নিয়েছে এখানে আদি। তারপরে দুটো প্রভুজি ভুজিয়া নিয়েছে। তারপরে এখানটাতে দেখো চিড়ের বললাম না মোয়া, সেই চিড়ের মোয়াটা নিয়েছে। এখানে আদি যাবে যেহেতু
দেবগ্রামে, সেহেতু ওকে একটা নিউপেপটিন ওষুধ কিনে নিলাম আগাম। কারণ আমি সব ওষুধই নিয়ে যাই। মৃত্যুঞ্জয় বড় ছেলেটা যখন যেত তখন সব রকম ওষুধই ক্যারি করে নিয়ে যেত, কারণ ওখানে গ্রাম, রাত বেরাতে কিছু হলে ওষুধের দোকানে ওষুধ পাওয়া যাবে না এবং ওষুধের দোকানও কাছে নেই, অনেকটা দূরে। তারপর তাতান আর একটা বন্দুক কিনে নিল। এই নিয়ে তাতানের 3খানা বন্দুক হলো, কিন্তু তাতানের সব বন্দুকগুলো 2 দিন পর পরই নষ্ট করে দেয়। দেখো এই বন্দুকটা 100 টাকা নিল দাম, তো কিন্তু 100 দিনও যাবে না, 10 দিন হয়তো যাবে। এই করে 3টে বন্দুক কিনে নিল। তারপরেই দেখো এখানটাতে আরো কিছু কিছু কেনা হয়েছে। এখানে লোটো চকোপাই কিনেছে, তারপর লেস কিনেছে। লেস আবার 10 টাকা 5 টাকার প্যাকেট কেনে না বন্ধু, 50 টাকা, 100 টাকা, হ্যাঁ, 40 টাকার প্যাকেট কেনে। তারপরে এই যে ড্রাই ফ্রুট গুলো দেখো, এই ড্রাই ফ্রুট গুলো আনার সাথে সাথে কেটে ফেলেছে। এটা হচ্ছে ক্যাসিউ, হ্যাঁ ক্যাসিউ। এই ড্রাই ফ্রুট গুলোর ভিতরে না শুধু ড্রাই ফ্রুট নয়, যেগুলো বাজারে মুদিখানার দোকানে পাওয়া যায় সেরকম কিন্তু ফ্লেভার নয়, হালকা রোস্ট করা আর একটু একটু লবণ মশলা দেওয়া। এটা দেখো, এটা হচ্ছে আমন্ড, আমন্ডটাও এরকম রোস্ট করা, পুরো খেতে দারুণ। টোটাল এখানে এই দোকানটাতে, যে ড্রাই ফ্রুটের দোকানটা দেখলে না, এসআর ড্রাই ফ্রুট, এই দোকানটাতে ও 400 টাকা বিল করেছে। তারপর এই দেখো এইগুলো দেখো, সেগুলো রোস্ট করা, খেতে দারুণ লাগে খেতে। সঙ্গে সঙ্গে সব নিয়ে খাচ্ছে। ড্রাই ফ্রুট খাওয়াবে বন্ধুরা বাচ্চাদেরকে, কারণ ড্রাই ফ্রুট খেলে অনেক বুদ্ধি বাড়ে। তারপরে দেখো এখানটাতে একটা বাচ্চার জামা মা কাকে দেবে, সেই জন্য আমি কিনে নিয়ে আসলাম। জামাটার দাম নিল 200 টাকা। গায়েস, যেটা আদির তৃতীয়ার লুক, তোমরা দেখে বলবে কেমন আদির তৃতীয়ার লুকটা আমি ক্রিয়েট করেছি। তো আদি এখন খেতে ব্যস্ত। ওর বাঁ হাতে হচ্ছে চিড়ের মোয়া আর ডান হাতে হচ্ছে তিলের মোয়া। তো এখন কিছুই আর নাই, সবই মুখ থেকে বিছানার মধ্যে ফেলে দিচ্ছে আদি। দেখো আদি, স্মাইল, স্মাইল করো আদি, স্মাইল। তো বন্ধুরা, তোমরা সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ব্লগগুলোকে তোমরা প্রতিনিয়ত দেখতে থাকো। টাটা, বাই বাই।